যদি যাকাত দেওয়ার পরেও কিছু আল্লাহর রাস্তায় দান করেন, মসজিদ মাদ্রাসায় এতিম মিসকিনদেরকে যে কোনো ভালো কাজ আপনি দান সৎকার করেন, তাহলে এটা আপনার জন্য এমন সফলতা বয়ে আনবে আপনি সেটা কখনো কল্পনাও করতে পারবেন না। আজকে আমার আপনার মধ্যে দান সৎকার করার কোনো আগ্রহই নেই, আমি আপনি দান সৎকার করি না, ভালো কাজ আমার আপনার অংশগ্রহণ নেই। অথচ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সাহাবায়ে কেরাম দান সৎকার কে কার থেকে বেশি করতে পারবেন সেটা নিয়ে প্রতিযোগিতা করতেন। যখন মুশরিকদের সাথে কাফেরদের সাথে মুসলমানদের যুদ্ধের ঘোষণা করা হতো, তখন যুদ্ধে যাওয়ার জন্য বিভিন্ন সরঞ্জাম লাগে। তখন মুসলমানরা প্রতিটি যুদ্ধই মুসলমানরা থাকতো নিরস্ত্র, মুসলমানদের তেমন কোনো অস্ত্র শস্ত্র থাকতো না, তেমন কোনো সরঞ্জাম ছিল না। কিন্তু একমাত্র আল্লাহ তাআলাই ফেরেশতাদেরকে আসমান থেকে পাঠিয়ে মুসলমানদের পক্ষ হয়ে যুদ্ধ করে আল্লাহ তাআলা প্রতিটি যুদ্ধেই মুসলমানদেরকে বিজয় দান করেছিলেন। তো ওই সমস্ত যুদ্ধের আগে আল্লাহ তাআলা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ঘোষণা দিয়ে বলতেন, আমরা অমুক যুদ্ধে যাব, বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, খায়বারের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, এভাবে তায়েফের যুদ্ধ, অনেকগুলো যুদ্ধ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকা অবস্থায় সংগঠিত হয়েছে। ওই সমস্ত যুদ্ধের আগে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে বলতেন, যে যা কাছে যতটুকু সম্ভব যে যা পারো সকলে দান করো, তারপরে এগুলো নিয়ে আমরা আল্লাহর রাস্তায় জিহাদের জন্য বের হয়ে যাব। তখন সাহাবায়ে কেরাম প্রতিযোগিতা করতেন কে কার থেকে সবচেয়ে বেশি দান করতে পারে, সবাই কে কার থেকে। এমনকি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজন সাহাবীর মধ্যে সবসময় আমল নিয়ে প্রতিযোগিতা হতো, কার থেকে কি বেশি আমল করতে পারে। সবসময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বেশি সবসময় বেশি করতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যতবারই প্রতিযোগিতা দিতেন তার সাথে কিভাবে আমল বেশি করা যায়, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কখনোই পারতেন না। কিন্তু একবার যখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে আবার দানের ঘোষণা করেছেন, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যা কিছু দান করেছেন তা অতি সামান্য, একবারে কম। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবতেছে, আজকে তো আমার পালা, আজকে ইনশাআল্লাহ আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হারাই ফেলবো। আমার তো আরো অনেক কিছু আছে যেগুলো দান করলে আমার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বেশি হবে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘরের যে পরিমাণ আসবাবপত্র যা ছিল তার কাছে সবকিছু অর্ধেক নিয়ে আসছে আর অর্ধেক ঘরে রেখে আসছে। তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আজকে তো আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বেশি দান করলাম, আজকে তো আমি বিজয়ী হয়ে গেলাম। কিন্তু তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আবু বকর, তুমি কি দান করেছো, তুমি তোমার ঘরের মধ্যে থেকে কি এনেছো আর তোমার ঘরের মধ্যে কি রেখে এসেছো। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, হে আল্লাহর রাসূল, আমি আমার ঘরের মধ্যে যা ছিল সবকিছুই নিয়ে এসেছি, আমি আমার ঘরের মধ্যে একমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে এসেছি, আমার ঘরের মধ্যে আর কোনো এক বিন্দু কোনো কিছুই নেই। তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আর হে ওমর, তুমি তোমার ঘর থেকে কি নিয়ে এসেছো। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিলেন, আমার ঘরের মধ্যে যা ছিল তাকে আমি দুই ভাগ করেছি, অর্ধেক আমি দান করে দিয়েছি আর অর্ধেক ঘরে রেখে এসেছি। তখন আল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আজকেও কি হলেন, বিজয়ী হলেন, কারণ সে তার ঘরের মধ্যে যা ছিল সবকিছুই নিয়ে এসেছে। এবার সেটা 1 টাকা হোক, আপনার সাধ্যে আছে 5 টাকা, আপনি যদি পুরো 5 টাকা দিয়ে দেন, আরেকজনের সাধ্য আছে 100 টাকা, সে 100 টাকার মধ্যে 50 টাকা তার কাছে রেখে দিল আর 50 টাকা দান করলো, তাহলে আপনি 5 টাকা দান করে তার থেকেও বেশি সওয়াব পাবেন।